আজ আমরা চলে এসেছি শান্তিপুরের রাসে। আর এই রাসে আমরা আমাদের বাহন নিয়েই এসেছি, কারণ স্টেশন থেকে অনেকটা করে দূরে সব প্যান্ডেল গুলো হয়, তাই পায়ে হেঁটে এতটা ঘোরা সম্ভব না, তাই বাইক নিয়েই চলে এসেছি। আর চেষ্টা করব তোমাদের যতটা পারি ততটা দেখানোর। সব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবো। তো প্রথমে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থানার মাঠের প্যান্ডেল। আর আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন এখানে দেখছি প্যান্ডেল এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো আমরা প্যান্ডেলের ওপরে উঠে এই দেখো ভেতরে চলে এসেছি। আর এই দেখো এখানকার ভেতরের ডেকোরেশন তো দেখতেই পাচ্ছ তোমরা, এখানকার ডেকোরেশন বেশ ভালোই করেছে। আর রাত্রিবেলা এখানে তো বিরাট লাইন পড়ে, সেটা প্রত্যেকবারই দেখতে পারি। আর এই দেখো এখানে বেশ কিছু মূর্তি রয়েছে যেগুলো সাজানো হবে। আর এই দেখো মাঠে যেগুলো রয়েছে এগুলো সব এক একটা ছোট ছোট ঘর করে সাজানো হবে। এখানকার একজনের সাথে কথাও বললাম, সে বলল এখানে লাইটিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি, কারণ সকালবেলা এখানে কারেন্ট অফ ছিল। এবার যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শান্তিপুর আগেমশ্বরী তলার প্যান্ডেল। তো যথারীতি এখানে এসে দেখি এই প্যান্ডেলটাও সেরকম ভাবে কমপ্লিট হয়নি। এবছর দেখতে পাচ্ছি এখানে সেরকম একটা বড় পুজো হচ্ছে না, ছোটখাটো ভাবেই হচ্ছে। গতবারে মোটামুটি ভালোই বড় হয়েছিল। এবার যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আগমেশ্বরী তলার পেছনের একটি প্যান্ডেল। এখানে প্রত্যেকবার বিভিন্ন ধরনের জিনিস যেমন অভ্র, এলাচ এই সব দিয়ে প্রতিমা তৈরি করা হয়, তা এবছর দেখো চুমকি দিয়ে তৈরি করা হয়েছে। এবার আমরা চলে এসেছি বড় গোস্বামী পাড়ার প্যান্ডেলের সামনে। আর আমরা যখন এখানে এসেছি দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটা এখন উদ্বোধন হবে। তো দেখো উদ্বোধনের আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই জন্য অবশ্যই একটা লাইক অন্তত করে দিও। আর এইখানে এসে দেখলাম এই প্যান্ডেলটা তো বেশ ভালোই বড় সড়ো ভাবেই বানানো হয়েছে। তো চলো আস্তে আস্তে তোমাদের প্যান্ডেলের ভেতরটাও দেখিয়ে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে বাঁশ, পাটকাঠি, বেত এই সব দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলটা। তো কথা বলতে বলতে আমরা তো চলে আসলাম প্যান্ডেলের একদম ভেতরে। আর এই প্যান্ডেলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে শিব মূর্তি তৈরি করা হয়েছে। তো ভেতরে এসে দেখলাম এখানে প্যান্ডেলের ভেতরে লাইট অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসলাম শান্তিপুর বৈষ্ণব পাড়ার মন্দিরে। এখানে প্রত্যেক বছরই রাসে কালী পুজো হয়। তো এই দেখো প্রতিমা অলরেডি নিয়ে আসা হয়েছে, পুরো সাজানো কমপ্লিট হয়নি বলে আমরা আর ভেতরে ঢুকলাম না এখানে। এবার আমরা চলে এসেছি শান্তিপুর শ্যামচাঁদ মোড়ের একটি প্যান্ডেলে। আর যথারীতি এখানে এসে দেখলাম এখানেও প্যান্ডেলের কাজ অলরেডি চলছে। কালকে থেকে তো এখানে অলরেডি মেলা চালু হবে, কিন্তু দেখো এখনো প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি। তবে এই প্যান্ডেলটাও দেখছি বেশ ভালো বড় সড়ো করেই বানানো হচ্ছে। আর এখানকার লোকেরাও বললো যথারীতি এখানে সকালে যেরকম কারেন্ট অফ ছিল সেই জন্য এখানে কাজ কমপ্লিট করে উঠতে পারেনি এরা। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম এই প্যান্ডেলে এখনো প্রতিমা নিয়ে আসা হয়নি। তো প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে দেখে না। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি আরেকটি প্যান্ডেলের সামনে। তো এই প্যান্ডেলটা দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ভেতরে নিয়ে গিয়েও দেখাচ্ছি এই প্যান্ডেলটা কেমন হয়েছে। তবে এখানে প্যান্ডেল কমপ্লিট হলেও লাইটিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে দেখলাম। আর যথারীতি এখানে এসে দেখলাম এই প্যান্ডেলও এখনো প্রতিমা নিয়ে আসা হয়নি। আমরা একটু দুপুর করে এসেছিলাম বলে হয়তো এখানকার প্রতিমাগুলো এখনো নিয়ে আসা হয়নি, কারণ বেশ কয়েকটা প্যান্ডেলেই দেখতে পেরেছি যে প্রতিমা নিয়ে আসা হয়নি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ডাকঘরের দিকে। তো এই দেখো আমরা চলে এসেছি ডাকঘরের সামনের একটা প্যান্ডেলে, যেটা এখনো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা। তাও তোমাদের কাছে নিয়ে গিয়ে প্যান্ডেলের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, তাও দেখো কাজ কিরকম চলছে। আর সাইড দিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই প্যান্ডেলের ভেতরেও এখনো প্রতিমা নিয়ে আসা হয়নি। তো এই দেখো এখানকার ভেতরটা এইরকম। এবার দেখো স্টেশনের রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলটা পড়লো। আর এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি বেতের কাজ করা। যেহেতু এখান থেকেই দেখা যাচ্ছিল সেহেতু আমরা আর কাছে গেলাম না। তো স্টেশনের দিকে আরেকটু এগোতেই আমাদের চোখে পড়লো এই ডিজনিল্যান্ডের প্যান্ডেলটা, যেটা গতবার খুব ট্রেন্ডে ছিল। আর এইটা দেখতেই আমরা শ্রীভূমি দৌড়েছিলাম। তো যথারীতি দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, ভেতরে কাজ চলছে। বাইরে যদিও দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। সো ভেতরে আর না গিয়ে তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এবার আমরা একটু এগিয়ে আসলাম আরেকটা প্যান্ডেলের সামনে, যেখানে তৈরি হচ্ছিল মায়াপুরের ইস্কন মন্দির। এবার আমরা চলে আসলাম শান্তিপুর স্টেশনের সামনের একটি প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ এখানেও কাজ চলছে। আর এই প্যান্ডেলটা প্রত্যেকবারের মতন সামনে করেনি, এবার একটু পিছিয়ে করা হয়েছে। আর এই দেখো অপোজিট সাইডে রয়েছে শান্তিপুর স্টেশন। আর আমরা যখন এখানে আসলাম তখন একটু আগেই এখানে শান্তিপুরের ট্রেন ঢুকলো।
তো চলো তোমাদের এবার নিয়ে যাচ্ছি স্টেশনের উল্টো দিকের মাঠের একটা প্যান্ডেলে। তো এই দেখো, এটা হলো স্টেশনের উল্টো দিকের মাঠের একটা প্যান্ডেল, আর এর সামনে প্রত্যেক বছরই এইরকম বড় করে মেলা হয়। আর এবছরও দেখো মেলা বসছে সবে। আর এই প্যান্ডেলটাও যথারীতি বাইরে থেকেই দেখা যাচ্ছিল, তাই আমরা আর কাছে গেলাম না। এবার তোমাদের রাস্তা দিয়ে যেতে যেতে আরো দু একটা প্যান্ডেল দেখাচ্ছি। যেমন ধরো এই প্যান্ডেলটা, আর এই প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা, এটা কমপ্লিট অলরেডি হয়ে গেছে আর ভেতরে প্রতিমাও নিয়ে আসা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরে রাধা কৃষ্ণর মূর্তি রয়েছে, সেই জন্য যথারীতি এটার ভেতরেও আমরা আর ঢুকিনি। আর এবার যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো শান্তিপুর রামকৃষ্ণ সংঘের প্যান্ডেল। যথারীতি এখানে এই প্যান্ডেলেরও কাজ চলছে, তাই তোমাদের চেষ্টা করছি বাইরে থেকে যতটা দেখানো যায়। তো এই শান্তিপুর ঘুরে বেশ কয়েকটা প্যান্ডেল তো তোমাদের দেখিয়ে দিলাম, আর যেতে যেতে তোমাদের বড় শিবতলার বড় শিবও দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এটা হলো বড় শিবতলার বড় শিব। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।